হরে কৃষ্ণ। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মৃত্যু কত বড় যন্ত্রণাদায়ক আর কত ভয়ানক। তা আমি সেই ভিডিওর পার্ট 2 টা আমি এই ক্লাসে করছি। আপনারা মন ও প্রাণ দিয়ে শ্রবণ করুন আর আপনারা জানুন যে মৃত্যু কত বড় ভয়ানক। এই পৃথিবীতে যদি কোনো যন্ত্রণা রয়েছে সেটা হলো মৃত্যু যন্ত্রণা। তো এই মৃত্যু যন্ত্রণা থেকে আমরা চাই যে সবাই মুক্তি পান, সবাই রক্ষা হোক। কেউ যেন এই মৃত্যু যন্ত্রণাতে ছটফট না করে। সবাই যেন অ্যা মৃত্যুকে জয় করে ভাগবত ধাম ফিরে যেতে পারে। তো আমাদের সেই মানুষকে আমাদের বার্তা প্রেরণ করা আমাদের কর্তব্য। আমরা ভাগবতম ক্লাস পড়ে আমরা জ্ঞান অর্জন করে আপনাদেরকে বিতরণ করছি। আপনারা মনোযোগ নিয়ে শ্রবণ করুন আর আমাদের কথা মতো কাজ করুন। আপনারা এরকম মৃত্যু যন্ত্রণা থেকে অন্তত কখনোই কষ্ট পাবেন না। তো মৃত্যু যন্ত্রণা কত বড় যন্ত্রণা, কত বড় ভয়ানক শুনুন। কোনো বয়স্ক ব্যক্তি, যেকোনো ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শুয়ে পড়ে, যখন তার অন্তিম শয্যা আর কয়েক মুহূর্তের মধ্যে সে প্রাণ ত্যাগ করবে বা দেহত্যাগ করবে। সেই মুহূর্ত আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। আমাদের অনেক শাস্ত্র থেকে আমরা পাই যে মৃত্যুর সময় মানে ঠিক একটা ব্যক্তি আর কয়েক মুহূর্তে মানে আর ১০ থেকে ৫-৭ মিনিটের মধ্যেই সে হয়তো দেহত্যাগ করবে। তার প্রাণবায়ুটা বেরোবে বা সে দেহ ছেড়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে আমাদের যন্ত্রণাটা কেমন উপভোগ হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভগবদ্গীতাতে ভগবান বলছেন যে সেই ব্যক্তির প্রথমত সমস্ত শক্তি কেড়ে নিই। ভগবান বলছে তার সমস্ত শক্তি আমি কেড়ে নিই। সেই ব্যক্তির কোনো শক্তি থাকে না। আমাদের শক্তি কি রয়েছে? দেখার শক্তি। তারপরে বলার শক্তি, শোনার শক্তি, এমনকি স্মৃতিশক্তি। তো আমাদের ভগবান এগুলো সব কেড়ে নেয়। আমাদের কোনো কিছু থাকে না। অন্তিম সজ্জায় মানে আমাদের যখন অন্তিম সজ্জা মানে আর ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমার আত্মা বেরিয়ে যাবে এই দেহ ছেড়ে। তখন ঠিক সেই মুহূর্তে আমরা কোনো কিছু শুনতে পাবো না। আমরা কোনো কিছু শুনতে পাবো না। আর আমরা কোনো কিছু দেখতেও পাবো না। আমরা কোনো কিছু দেখতেও পাবো না। আর আমাদের স্মৃতি নষ্ট হয়ে যাবে। আমরা ওরা বাচ্চা থেকে অদম হয়ে যাবো। ঠিক আছে? আমরা কোনো কিছু বলতে পারবো না। হাজার চেষ্টা করলেও আমরা বলতে পারবো না। হাজার চেষ্টা করলেও আমরা তাদের আত্মীয়স্বজনদিকে চেঁচামেচি করতে চাইবো যে, "আমাকে বাঁচাও, বাঁচাও।" সেটাও আমরা করতে পারবো না। কারণ আমাদের সমস্ত কিছু শক্তি কেড়ে নেবে। আর ঠিক তখনই সেই মুহূর্তেই আমাদের এই কণ্ঠে গবে আস্তে, আস্তে করে আমাদের কফ বসে। কফ, একটা কফ জাতীয় জিনিস আছে যেটা মোটা। তা আমাদের ওই শ্বাসনালীতে যেয়ে এবার আস্তে, 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 আস্তে সেটা জমা হতে থাকে। দেখবেন মৃত্যুশয্যায় অনেক ব্যক্তি যখন শুয়ে পড়ে, সেই মৃত্যুশয্যায় সেই ব্যক্তিটিকে মৃত্যুশয্যার ব্যক্তিকে দেখবেন লক্ষ্য করে, দেখবেন এখানটা একটা ঘড়ঘড়, ঘড়ঘড়, ঘড়ঘড় করে শব্দ ওঠে। তো এই ঘড়ঘড় শব্দটার কারণ কি? এই ঘড়ঘড় শব্দ ওঠার কারণটা হচ্ছে সে তার কণ্ঠে গবে শ্বাসনালীতে কফ আসছে। আস্তে, আস্তে কফ আস্তে, 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 আস্তে শ্বাসনালীটা আমাদের বন্ধ হয়ে যায়। যখন পুরো হেমিস্ট্রিকে একবার পুরো পারফেক্ট যখন একবার পুরো লক হয়ে যায়, তখন আমাদের দম আটকে যায়। ঠিক যখনই আমাদের দমটা আটকে যায়, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রাণবায়ুটা ভিতরে ছটফট করে বেরোবার জন্য। আর তখন আমাদেরকে সব শক্তি কেড়ে নিয়েছে। আমরা কিছু করতে পারি না। তো ঠিক সেই মুহূর্তে যখন দম আটকে যাচ্ছে, যখন আমাদের প্রাণবায়ুটা বেরোতে চাইছে, তখন মনে হয় যেন এই চোখ দুটো আমাদের বেরিয়ে পড়ে যাবে মনে হবে। এত বায়ু প্রেশার হয় ভেতরে। চোখ বেরিয়ে পড়ে যাচ্ছে। আপনি কিছু করতে পারবেন না। ঠিক আবার সেই সময়েই পদ্মপুরাণে উল্লেখ রয়েছে ৪০,০০০ বেলে কাংড়ে বিছে কামড়ানা। যেটা বড়, বড় আকড়া বিছে না কাঁকড়া বিছে বলে আমি জানি না। সেই বিছের ৪০,০০০ বেলে কামড়ে বিছের কামড়ানোর যন্ত্রণাটা সেই সময় আবার আমরা উপভোগ করি। তাই ঠিক এইরকম অসহায় হয়ে আমাদের প্রাণবায়ুটা কোনো না কোনো একটা দ্বার দিয়ে বেরিয়ে চলে যায়। তো ঠিক আমরা এইরকমভাবে অসহায়ভাবে মৃত্যুবরণ করি। তো এই এত বড় যন্ত্রণাদায়ক আমাদের সামান্য একটা আঘাত লাগলে কত দুঃখ পাই, কত যন্ত্রণা পাই। আর ঠিক সেই মুহূর্তে আমাদের দম আটকে যাবে। এদিকে স্মৃতি থাকবে না। অথচ আমাদের ভিতরে যখন আমরা যখন ছটফট করব, তখন আমাদের বায়ুর প্রেসারে আমাদের চোখ মনে হবে বেরিয়ে পড়ে যাচ্ছে। তা এটা যে পৃথিবীর সবথেকে ভয়ংকর যন্ত্রণা। তখন এই মুহূর্তে আমরা অনেকজন